রমানাথ সেটাকে সঙ্গে নেওয়ার লোভ সামলাতে পারেনি। পাথরটা খুব পয়মন্ত এ কথাও সম্ভবত রমানাথ শুনেছিল, কিন্তু নিয়তি যখন মানুষের সঙ্গ নেয় তখন মানুষ তাকে বন্ধু বলেই ভুল করে। যাই হোক, রমানাথ আলিপুর জেলেই রইল। কিছুদিন পরে পুলিশ জানতে পারল যে নীলাটা তার কাছেই আছে। যথাসময়ে রমানাথের সেল খানাতল্লাশও হলো। রমানাথের সেলে আর একজন কয়েদি ছিল, তাকেও চার্জ করা হলো, কিন্তু নীলা পাওয়া গেল না। কোথায় গেল নীলাটা? রমানাথের সেলে যে দ্বিতীয় কয়েদি ছিল তার নাম হরিপদ রক্ষিত। হরিপদ পুরনো দাগি আসামি, ছেলেবেলা থেকেই জেল খেটেছে, তার অনেক গুণ ছিল। যারা জেলের কয়েদি নিয়ে ঘাটাঘাটি করেছেন তারা জানেন এই এক জাতীয় কয়েদি আছে যারা নিজেদের গলার মধ্যে পকেট তৈরি করে রাখে। ব্যাপারটা শুনতে খুবই আশ্চর্য, কিন্তু মিথ্যে নয়। কয়েদিরা টাকা কড়ি জেলে নিয়ে যেতে পারে না, অথচ তাদের মধ্যে বেশিরভাগই নেশাখোর। তাই ওয়ার্ডারদের ঘুষ দিয়ে বাইরে থেকে মাদক দ্রব্য আনবার জন্য টাকার দরকার হয়। গলার পকেট তৈরি করবার ফন্দি এই প্রয়োজন থেকেই উৎপন্ন হয়েছে। যারা কাঁচা বয়স থেকে জেলে আছে তাদের মধ্যেই এই জিনিসটা বেশি দেখা যায়।